মিনিট আগে থেকে অপেক্ষা করছিলাম, খুব ভয় লাগছিল। আমার মা আমি মানে টেনশন করবো না কি করবো, আমি মানে এতটাই হয়ে গেছে, আমার শরীর খারাপ হয়ে গেছিল। পরে রেজাল্টটা দেখার পর স্বস্তি পেলাম। তারপর স্কুলে কারণ আমাদের তো কোশ্চেন খুব স্ট্যান্ডার্ড করেছিল এইবার। আগের বছর তো হ্যাঁ করেছিল, কিন্তু আমাদের তো এবার অন্যরকম। যে কোশ্চেন গুলো এখন আমাদের আলোচিত মানে খুব স্ট্যান্ডার্ড, যেগুলো হচ্ছে কঠিনও না বলতে গেলে সহজও না, মোটামুটি সেই কোশ্চেন এইবার পাশে হারও দেখছি যে কম। আমি জানি না শোনা কথা, কিন্তু সেই অনুযায়ী আমি অনেক ভালো করেছি, গোল্ডেন এ প্লাস পেয়েছি। ডাক্তার হওয়ার ইচ্ছা, না হলে বুয়েটে পড়বো, না হলে মেডিকেলে, এই দুইটা অপশন ছাড়া আর যেমন আশা করেছিলাম আল্লাহ তার চেয়ে ভালোই দিয়েছে। হ্যাঁ, জিপে 5। ভবিষ্যতে আছি, ডক্টর হওয়ার ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ ভালো জানে। অবশ্যই বাবা মা, তারপর শিক্ষক। কেমন ছিল বলতে আমার জার্নিটা অনেক কঠিন ছিল। আমার হচ্ছে কোনো টিচার ছিল না, মানে বাসার কোনো টিচার বা কোনো কোচিং করিনি আমি, তো আমার স্কুলের টিচাররাই সবচেয়ে বেশি পরিশ্রমটা আসলে বলে বোঝানোর মতো না। রাত দিন যখন সময় পেতাম পরিশ্রম করতে হতো, রাত জেগে পরিশ্রম করেছি, দিনেও করেছি। এভাবে আসলে যখন কেউ এ প্লাস বা ভালো রেজাল্ট করতে পারে না, তখন শিক্ষার্থীর মন মানসিকতা এমনিতেই ভালো থাকে না। তার উপর থেকে যদি তাকে আমরা সাহায্য না করি বা মেন্টালি যদি অন্য কোনো হেল্প করা না হয়, আর যদি প্রেশার দেওয়া হয়, তাহলে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আমাদের উচিত তাদেরকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়া, যাতে তারা আগামী পরিকল্পনা বলতে আমি এই কলেজে থাকতে চাই। যদিও বাসার ইচ্ছে কলেজ ক্রসে পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি এখানে থাকতে চাই। ইঞ্জিনিয়ার। প্রত্যাশিত রেজাল্ট তো অনেকেরই এসেছে। আমার যে আলাদা প্যাটার্ন ছিল বা আমি সবার থেকে আলাদা পড়েছি দেখে ভালো রেজাল্ট, এরকম না। নর্মাল যে যেভাবে পড়েছে, নর্মালি পড়া, রেগুলার পড়া, কনসিস্টেন্ট পড়ালেখার সাথে থাকা, দ্যাটস এনাফ। আমার অনুভূতি অনেক ভালো। আমি যতটুকু এক্সপেক্ট করেছি আল্লাহ আমাকে ততটুকুই দিয়েছে। যদিও গোল্ডেন এক্সপেক্ট করছি, বাট একটু কম, দুইটা সাবজেক্টের জন্য পাই নাই। আগামীতে আমার ডিফেন্সে যাওয়ার ইচ্ছা, নেভি হওয়ার ইচ্ছা। মানে আমি বিশ্বাস করতেছিলাম না, আমার একটা বেস্ট ফ্রেন্ড আমাকে স্ক্রিনশট দিছে, আমি জাস্ট বলতেছিলাম মিথ্যাটা হইতে পারে না। পরে হচ্ছে আমাকে আবার রিলোড দিয়ে দেখাইছে যে এটা তোমার রেজাল্ট। পরে অনেক খুশি হয়েছে যে আচ্ছা হ্যাঁ করবে, অনেক কিছু বাকি আছে। অর্থাৎ যারা কোনো কারণে পায় নাই, মন খারাপের কিছু নাই, কোনো এইটাকেই একটা শক্তি হিসাবে তারা নেবে। গার্ডিয়ানকে আসলে এই যখন শিক্ষার্থীর পরীক্ষার সময় আসলে কিভাবে সাপোর্ট দেওয়া উচিত বলে আপনি একজন গার্ডিয়ান হিসেবে মনে করেন? এইটা ধরেন রুলস গুলো মেনেছেন আর কি, নিজের রুলস কিছুই মানিনি ভাই। প্রথম কথা হলো রুলস মানা আসলে সম্ভব না, ইমোশন কাজ করে। এখন আমি যতই কথা বলি, কিন্তু দিন শেষে আমিও এটা করতে পারি নাই। ওরা গাড়িতে আসছে, আমি রিক্সায় আসতেছিলাম, তারপরও টেনশন হচ্ছিল। তবে আমি একটা মনে করি স্টুডেন্টদের যতটুকু সম্ভব মেন্টাল চাপটা না দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। মা বাবা দুজনেরই সমান ভূমিকা এখানে বলবো আমি। কেউ সাইলেন্টলি ভূমিকা পালন করে, কেউ সামনাসামনি পালন করে। সেক্ষেত্রে বলবো হচ্ছে বাবা হচ্ছে সবসময় সামনাসামনি না থাকলেও মা সেই ভূমিকাটা পালন করছে। বাট বাবার ভূমিকাটাও এখানে ভালো, মানে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক বেশি বাবাও ভূমিকা পালন করেছে। টেনশনে ছিলাম এমন যে লাস্ট কয়েকদিন ধরে রাতে ঘুমাতে পারিনি। অনেক বেশি টেনশনে ছিলাম যে এবার শুনেছি রেজাল্ট নাকি এবার জিপে 5 রেট কমে আসবে, সো এই জন্য অনেক বেশি স্কেয়ার্ড ছিলাম। বাট হোপফুলি ভালোই হয়েছে। সবারই স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার, আসলে সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই আসলে একই ড্রিমের পিছনে ছুটে। আমার ইচ্ছাটা সেরকম না। আমি ফার্স্টে ভালো একটা মানুষ হতে চাই, পরে আমি ড্রিম চেজ করবো। আপনার ড্রিম কি? তারপর মানুষ স্বপ্ন থাকে। আমি আর্কিটেক্ট হতে চাই, একজন আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতে চাই। আপনার স্বপ্ন কি? আমার তো স্বপ্ন, মেয়ের স্বপ্ন শুরু হয়, আপনার স্বপ্নটা কি? আসলে আমি ওইভাবে চিন্তা করি না যে আমার মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিশেষ কিছু হবে। আমি চাই সে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক, দেন হচ্ছে তার ড্রিমটা সে নিজেই করতে পারবে। ঠিক আছে, আজকে সবচেয়ে বেশি খুশি হয়েছে কি আপনি না? এটা আসলে কি প্রশ্ন বুঝলাম না। আমরা আসলে সবাই খুব খুশি। খুশি তো মানে এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। মা হিসাবে আমি ওর সাথে সারাক্ষণই মানে ওর পিছনে পিছনে লেগেছিলাম। ওর বাবা এই অংশে কম না। সবাই মোটামুটি ভালো সময় দিয়েছে এবং সে চেষ্টা করেছে। টেনশনে ছিলাম অনেক যে কেমন হবে রেজাল্ট। ভালো মানুষ
চাই তার